এখন আমি আপনাদেরকে দেখাবো আমরা যে কাস্টমার, রিটেলার, সাপ্লায়ার যে অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করলাম, এগুলা ওনাদের ব্যালেন্সগুলো আমরা কিভাবে অ্যাডজাস্টমেন্ট করব। তো সেজন্য আমরা হচ্ছে অলওয়েজ যে কোনো ব্যালেন্স অ্যাডজাস্টমেন্ট করতে হলে ব্যালেন্স অ্যাডজাস্টমেন্টে চলে আসা লাগবে। আমরা ব্যালেন্স অ্যাডজাস্টমেন্টে চলে আসবো। প্রথমে আমরা একটা দেখিয়েছিলাম যে আমাদের অ্যাকাউন্টের একটা অ্যাডজাস্টমেন্ট কিভাবে করেছি। ঠিক সেভাবে আমরা যখন অ্যাকাউন্ট যদি আমরা সিলেক্ট করি, আমরা অ্যাকাউন্ট রিলেটেড অ্যাডজাস্টমেন্ট সব কিছুই করব। যখন আমরা কাস্টমার সিলেক্ট করব তখন আমরা কাস্টমার রিলেটেড অ্যাডজাস্টমেন্টগুলো করব। যখন আমরা সাপ্লায়ার সিলেক্ট করব তখন আমরা সাপ্লায়ার রিলেটেড অ্যাডজাস্টমেন্টগুলো করব। এখন আমরা যদি কোনো কাস্টমারের অ্যাডজাস্টমেন্ট করতে চাই, ট্রানজ্যাকশন টাইপ যদি আমরা ক্রেডিট ডেবিট দুইটাই করতে পারি, আমরা ক্রেডিট করলাম। কাস্টমার যেমন হচ্ছে জসিমউদ্দিন, উনি ওনার এখন বর্তমানে 7,000 টাকা আমাদের অ্যাকাউন্টে আছে, জমা আছে। উনি পরবর্তীতে যদি আরও 3,000 টাকা দিতে আসে তখন আমরা কীভাবে এটা অ্যাডজাস্টমেন্ট করব। আমরা কোন অ্যাকাউন্টে টাকাটা রিসিভ করব, এটা কি ব্যাংকে না ক্যাশে। অলওয়েজ আমরা যেহেতু ডিফল্ট ক্যাশ সিলেক্ট করেছি, আমাদের সব কিছু এখন ক্যাশের মধ্যেই, ক্যাশটাই ডিফল্ট সিলেক্ট থাকে, আমরা ক্যাশটাই দিলাম। তো অ্যামাউন্টটা এখন মেন ইম্পর্টেন্স হচ্ছে অ্যামাউন্টটা। ওনার বিগত উনি 7,000 টাকা দিয়েছে, এখন উনি আরও যদি 3,000 টাকা দেয়, এখানে যদি কোনো রিজন থাকে রিজন দিয়ে রাখবো, না দিলেও কোনো সমস্যা নেই। এখন আমরা অ্যাডজাস্টমেন্টে ক্লিক করব। অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে। এখন একটা লিস্ট হয়েছে, মানে এন্টিটি নেমটা হচ্ছে আমার, মানে হচ্ছে আমার কাস্টমার, সাপ্লায়ার, রিটেলার সব কিছুর নেম। ট্রানজ্যাকশন টাইপটা ডেবিট নাকি ক্রেডিট, আর টাইপটা হচ্ছে কাস্টমার, অ্যাকাউন্ট আর সাপ্লায়ার থাকবে। এখানে অ্যামাউন্টটা থাকবে, এখানে যদি কোনো রিজন থাকে রিজনটা থাকবে। তো আমরা যদি এখন অ্যাকাউন্টটা দেখতে যাই, আমাদের পূর্বে থেকে এখন অ্যাকাউন্টের টাকাটা বেড়ে গেছে। আমাদের যে 3,000 টাকা ছিল, আগে ছিল 11,700, এখন হচ্ছে 14,700 টাকা। আর যে কাস্টমারের যে 7,000 টাকা ছিল, উনি 3,000 টাকা অ্যাড হয়ে 10,000 টাকা হয়ে গিয়েছে। এখন আমরা সেমভাবে আমরা চাইলে সাপ্লায়ারেরও ইয়েটা করতে পারি, যে অ্যাডজাস্টমেন্টটা করতে পারি। এখান থেকে যদি আমরা সাপ্লাই সিলেক্ট করি, সাপ্লায়ারে যদি আমরা ক্রেডিট ইউজ করি, এখন আমরা কোন অ্যাকাউন্ট থেকে টাকাটা রিসিভ করব সেটা করতে পারি। এখন আমরা কোন সাপ্লায়ার অ্যাকাউন্টে টাকা অ্যাডজাস্টমেন্ট করব, মির সিরামিক। এখানে অ্যামাউন্টটা এখন আমার 14,000 টাকা আছে। আমি এখানে যদি আমি 8,000 টাকা ওনার অ্যাকাউন্টে আমি পাঠাই, তো সেক্ষেত্রে কোনো রিজন থাকলে রিজনটা করব। মানে জাস্ট আমি এই সাপ্লায়ারের আন্ডারে আমি জাস্ট একটা অ্যাকাউন্ট অ্যাডজাস্টমেন্ট করতেছি, আমার একটা অ্যামাউন্ট অ্যাডজাস্টমেন্ট করতেছি। তখন আমি সেটা অ্যাডজাস্টমেন্ট দিলে আমার ওই সাপ্লায়ার অ্যাকাউন্টে আমার 8,000 টাকা অ্যাড হয়ে যাবে মির সিরামিকের আন্ডারে। এই যে মির সিরামিকের আন্ডারে আমার 8,000 টাকা অ্যাডজাস্টমেন্ট হয়ে গিয়েছে, আর আমার অ্যাকাউন্ট থেকে আমার ওই প্রাপ্য টাকাটা কেটে নিয়েছে। 14,000 টাকা থেকে যদি 8,000 টাকা কেটে নেয়, 6,700 টাকা আছে। এটা আমার সব কিছু অল ওভার ইন রিপোর্ট আমি লেজারে পেয়ে যাব। লেজারে যদি আমি যাই, এখন যদি আমি সিলেক্ট করি, আচ্ছা এটা কাস্টমার লেজারে চলে এসেছে, আমি অ্যাকাউন্ট লেজারে যেতে হবে। অ্যাকাউন্ট লেজারে যদি আমি সিলেক্ট করি, এই যে আপনারা রেফারেন্স টাইপগুলো দেখবেন, ওপেনিং ব্যালেন্স অ্যাডজাস্টমেন্ট, ওপেনিং ব্যালেন্স, তারপর এক্সপেন্স অ্যাডজাস্টমেন্ট। এটা হচ্ছে আমার এই অ্যাকাউন্টের উপর। এখন আমার সব কিছু গিয়ে অ্যাকাউন্টে থাকবে 6,700 টাকা। তো এখন আমরা ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। এখন আমার ড্যাশবোর্ড ফুলও ফাঁকা, কারণ আমরা এখনও কোনো ডাটা দেই নাই। এখন আমরা শুধু অ্যামাউন্টগুলো অ্যাডজাস্টমেন্টটাই শুধু দেখিয়েছি। পরবর্তীতে আমরা দেখাবো প্রোডাক্ট নিয়ে কিভাবে প্রোডাক্ট ম্যানেজ করতে হয়।